জানার দরকার আছে না? কথা কোন আছে না? একটা লোক 100 টাকা দান করেছে, সারাদিন জমিতে কাজ করছে, খেতে খামারে কাজ করছে, অটো ভ্যান চালাইছে, ওর রক্ত খামানো হালাল, 100 টাকা দান করছে। হুজুরের দিকে তাকাই না, এক ঘুষারও 10,000 টাকা দিয়েছে। ওরে বাবা রে, ওর 14 গোষ্ঠী জান্নাত থুয়ে আসতেছে। আছে না নাই? যখন আছে না, খুব খেয়াল করো। তো এখন হুজুর তো দোয়া করেই সারছে, কি করবে? দৌড়ে যায়, ঢকসা ধরে মারছে আসার। ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দে। হুজুর কয়, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওই ঢকসাত করে আমার দাদি পেশাব করত, আপনি সেই ঢকসা ভাঙ্গে দিলেন। ক্ষীরমার্কা হুজুর আছে না নাই? যেরকম আছে না নাই? এখন বাংলাদেশে কিছু হুজুর খাচ্ছে না, যেরকম খাচ্ছে কি খাচ্ছে না। হুজুরের দিকে তাকায় দেখবেন বুক এই জায়গা, পেট এইভাবে চলে গেছে। আপনারা বলেন তো, একজন আলেমের পেট বড় হওয়া যাবে? কোন সাহাবীর পেট বড় ছিল না। নবী কোন সাহাবীর পেট যদি একটু বড় দেখতেন, তখনই বলতেন, তোমার পেটটা উঁচু হলো কেন? বুকের চাইতে মুমিনের পেট উপরে যাবে না, কারণ মুমিন যখন খাবার যাবে, ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি কেউ খায়, তাহলে কোনদিন এই বুকের চাইতে পেট উপরে ওঠার কোনো কায়দা। কিন্তু খাবার বসে টুটি পর্যন্ত খায়, খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। এরকম কিন্তু ভেজাল আছে না? জোরে কেন আছেন না? হ্যাঁ।